হ্যালো এভরিওয়ান, আমি সঞ্চিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইলিশ সঞ্চিতা। এখন যাচ্ছি মামার বাড়ি, আর আবার একটা সেকেন্ড বিয়ে চালু হলো। এখন কালকে হচ্ছে সন্টুর বিয়ে, তো আমরা সবাই এখন মামার বাড়ি যাচ্ছি, এখন ওখানেই এখন থাকবো। তো বিয়ের প্রত্যেকটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব, অবশ্যই দেখো। কি তুই সব জামা কাপড় নিয়েছো তো তোমার মনে করলে? ওকে, এখন আমি আর মা মামার বাড়ি যাচ্ছি, আর পরশুদিন সুপ্রতিম আসবে। আমার মায়ের আর সোনার এই 3টে ব্যাগ হয়েছে, আর তার সাথে এই দোলনা। নতুন বিয়ে করেছে যে দোলনায় উঠবে, দোলনায় কেন এর ওর কোলে শোবে, উঠে যাবে, ঝঞ্ঝাট এসব বোঝে টেনে নিয়ে যাও, কত কষ্ট না। এনে তাকাও। আজকে সন্টুর আইবুড়ো ভাত ভেবেছিলাম সকাল 11:30টার মধ্যে মামার বাড়ি যাব, কিন্তু মাঘী পূর্ণিমা বলে আমি, মা, জেঠিমা সকালে গিয়েছিলাম গঙ্গায় স্নান করতে। তারপর সোনাকে স্নান করিয়ে খাইয়ে রেডি করতে করতে 12:30টা বেজে গেছে। মামার বাড়ি এসে গেছি, আর এই যে আমাদের পাত্রী। সন্টুর থালাগুলো এখন আমার ছোট মামি সাজিয়ে দিচ্ছে, আর সন্টু আর ছোট মামির সম্পর্ক হলো ননদ আর বৌদি। বাড়ির সবচেয়ে ছোট ননদের বিয়ে। সন্টু আমার খুড়তুতো মাসি, তাই আমার সোনার হয়ে গেছে দিদা। সন্টুকে সবার প্রথমে আমার ছোট দিদা আশীর্বাদ করছে। এখন আমার দিদা আশীর্বাদ করছে, আর আমার মায়েরা খুড়তুতো জ্যাঠতুতো মিলে মোট 9 বোন আর 2 ভাই। তাই সবাইকে বলা হচ্ছে এখন আসো, সবাই মিলে আশীর্বাদ করো। এরপর তোমরা ব্লগটা দেখতে থাকো, আর আমি পুরো ভিডিওটাই আনকাট রাখলাম। ভিডিও করো, ভিডিওটা পরে দেখতে ভালো লাগে। এমনি ফটো তোলার সময় ডাকলে সব হয়ে যায় না? এখন আশীর্বাদ করছে সন্টুর দিদি, পিউ মাসি, শ্বশুর শাশুড়ি। এই যে পিউ মাসি, সন্টুর দিদি, সন্টুকে আশীর্বাদ করছে। আর সন্টুর বিয়েতে আমরা সবাই মিলে প্রচন্ড এক্সাইটেড ছিলাম, কারণ সন্টুর বিয়ে বলতে গেলে মামার বাড়ির মোটামুটি লাস্ট বিয়ে। আর রয়েছে রিকি আর দিয়া, ওদের এখনো অনেক দেরি। আমি, সন্টু আর ডোডো, আমরা 3 মূর্তি। ছোটবেলা থেকে মামার বাড়ি মানেই আমরা 3 জন সব সময় একসাথে থাকতাম, একসাথে খাওয়া, একসাথে গল্প করা, একসাথে খেলাধুলা করা, আর রাত 2টো অবধি আমরা গল্প করতাম। রাত 2টো বেজে গেলেও তাও আমাদের গল্প শেষ হতো না, খেলাধুলা শেষ হতো না। শেষে মা, মামিরা সবাই বকা ঝকা দিয়ে কোনো ক্রমে আমাদের ঘুম পাড়াতো। এই যে আমার বড় মামি আর ছোট মামি। আর যখন 2018 সালে আমার বিয়ে হয়ে গেল, তখন আমাদের এই 3 মূর্তির গ্রুপটা ভেঙে গিয়েছিল, কারণ সবসময় ডোডো আর সন্টু থাকতে পারলেও আমি আর দূর থেকে আসতে পারতাম না। তখন আমি বিয়ে করে থাকছি মুম্বাইতে। মামার বাড়িতে কালী পুজো হয়, তোমরা তো জানোই। কোনো কালী পুজো অ্যাটেন্ড করতে পারতাম না, আর কোনো ভাইফোঁটাও অ্যাটেন্ড করতে পারতাম না। আবার হয়তো আমি যখন মামার বাড়ি আসতাম তখন ডোডো কলেজে, চেন্নাই। এখন 7 মাসি দাঁড়িয়ে ফটো তুলছে, আর বাকি 2 মাসি বিশেষ কারণে আসতে পারে।
ও বললাম না আমি কিছু কিনে দাও, আমি টাকা দেবো না, পরিয়েই দে গলার মধ্যে। গলায় হবে তারপর আশীর্বাদ শেষে এখন দুপুরে খাওয়া দাওয়ার পালা। আর দুপুরের মেনুতে ছিল ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, মাছের মাথা দিয়ে বাঁধাকপি, কাতলা মাছের কালিয়া, চাটনি, পাঁপড়। আর সবকটা রান্নাই ভীষণ ভালো হয়েছিল। আর এই বিকেল 4:30 থেকে শুরু হলো মেহেন্দি অনুষ্ঠান। আর আমার সোনা বাবা এখন ঘুমোচ্ছে বলে আমিও একটু মেহেন্দি পরে নিলাম। যে মেহেন্দি পরাচ্ছে আমি তাকে বললাম আমার হাতের এই উপরটাতেই শুধু মেহেন্দি করে দাও, কারণ আমার সোনা এক্ষুনি উঠে গেলে ওকে কোলে তুলতে হবে। তাই 2 হাতের এই উপরটাই শুধু মেহেন্দি করেছি। এখানে সন্টু আর সন্টুর বন্ধুরা সব বসে, আর ওর বন্ধু ওকে একটুখানি সাজিয়ে দিচ্ছিল। এই যে আমার মেহেন্দি পড়া হয়ে গেছে, আর যে মেহেন্দি পড়াচ্ছিল সে আরও নিখুঁত করে পড়াচ্ছিল। আর আমি ওকে বলছি যে তাড়াতাড়ি শর্টকাটে ছাড়ো, এক্ষুনি আমার ছেলে উঠে যাবে। তখন দেখা গেল অর্ধেকটা মেহেন্দি পরেই উঠে যেতে হলো। আর এখানে সন্টুর ব্রাইডাল মেহেন্দি চলছে। দেখি হাত থেকে এরকম আর এখন আমরা এখানে সবাই একটুখানি নাচানাচি করব। তাকাও দেখি, এই যে কি লিখেছে বুঝতে পারছিস? কি লিখেছে কি লিখেছে? দেখি মৌমাছি।
আমার বাবা ও বাবাটা কি হাসি হচ্ছে তোমার, খুব খুশি। মেহেন্দি অনুষ্ঠান শেষ আর রাতে ফ্রাইড রাইস আর চিলি চিকেন খেয়ে আজকের দিনটা শেষ করলাম। আর আজকে সকাল থেকে দারুণ আনন্দ হলো। আর ব্লগটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।